হিয়ারিং এর লাইনে ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডায় 8 মাসের অন্তঃসত্ত্বা। বিএলও জানতেন না? বিএলও তো পাড়ারই মোটামুটি ভাবে। বিএলওর কাছে ইনফরমেশন ছিল না যে অন্তঃসত্ত্বা তিনি কিভাবে যাবেন হিয়ারিং এ। ভিড় লাইনে টানা দাঁড়িয়ে এই 8 মাসের অন্তঃসত্ত্বা নকশাল বাড়িতে সৃজনা রায়। অসুস্থদের জন্য বসার জায়গা নেই। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, মহিলা কিন্তু 8 মাসের এবং তারপরেও তিনি কিভাবে এই হিয়ারিং লাইনের মধ্যে রয়েছেন সেই প্রশ্ন কিন্তু উঠছে। কারণ গতকালই দেখা গিয়েছিল নির্বাচন কমিশন একেবারে নির্দেশ জারি করেছিল যারা বয়স্ক ব্যক্তি অর্থাৎ 85 বছরের উপরে, এমনকি যারা অসুস্থ এমন অন্তঃসত্ত্বা মহিলা, তাদেরকে কিন্তু কোনোভাবে হিয়ারিংয়ে আসতে হবে না। এবং যারা নির্বাচন কমিশনের আধিকারিকরা রয়েছেন, বিএলওরা রয়েছেন, তারা বাড়িতে গিয়ে কিন্তু এই হিয়ারিং অর্থাৎ শুনানি পর্ব কিন্তু করবে। কিন্তু দেখা যাচ্ছে সেই নির্দেশ মানছেন কোথায়? একবারে যারা অন্তঃসত্ত্বা মহিলা তাদেরকে কিন্তু আসতে হচ্ছে। এই মহিলা কার্যত 4 কিলোমিটার থেকে একবারে গাড়ি ভাড়া করে তিনি এসেছেন যাতে কোনোভাবে কিন্তু তার শারীরিকভাবে ঝুঁকি না পড়ে, সেজন্য একবারে স্বামীকে নিয়ে তিনি এসেছেন। এবং পরিষ্কার তিনি কিন্তু হয়রানির কিতা স্বীকার করছেন এবং তার স্বামীও বলছেন নির্দেশ রয়েছে, নির্দেশ কিন্তু মানছে কোথায়? কে মানছে এই নির্দেশ? কারণ যেভাবে নির্দেশিকা দেওয়া হয়েছিল অন্তঃসত্ত্বা মহিলাদের বাড়িতে গিয়ে একবারে হিয়ারিং পর্ব করা হবে, সে কথা একবারে তাদেরকে লাইনে দাঁড়িয়ে করতে হচ্ছে। কোথায় নির্দেশ বাড়িতে হচ্ছে? নকশালবাড়ি বিডিও অফিসে বারবার কিন্তু হয়রানির ছবি এদিন সকাল থেকে ধরা পড়ছে। अभी 8 मंथ चल रहा है, अभी तो हैरेसमेंट हो रहा है। अगर यही हियरिंग घर पे आके होता तो और अच्छा होता। कितना देर से आप खड़े हैं? मैं सुबह से लगभग 10:30 या 11 बजे से खड़ी हूँ इधर। अभी कोई सुविधा भी नहीं है इधर, तो अभी नोटिस मिला है सो खड़ा तो होना ही पड़ेगा। ना ये कुछ भी ऐसा नोटिस नहीं आया है और घर पे भी ऐसा नहीं आया है। सो यही नोटिस मिला है कि बीडीओ ऑफिस पे वेरीफाई होगा तो हम लोग आ गए इधर। এক তো আমাদের এই বাড়ি এখান থেকে 4 কিলোমিটার, সেরকম যাতায়াতের আমাদের কোনো সুবিধাও নেই। আর আমার মিসেস আছে 8 মাসের প্রেগনেন্ট, তো ওকে নিয়ে আসাটা আমার জন্য একদমই খুব কষ্টজনক হয়ে গেছে। লাইনে দাঁড়াতে হচ্ছে। আমি বললাম একবার বসার ব্যবস্থা যদি করতো, প্লাস যদি বাড়ি বাড়ি গিয়ে করতো, এটা খুব দুঃখজনক ব্যাপার। কলকাতায় বয়স্কদের অবস্থা দেখালাম। কাটোয়াতে কালকে দেখিয়েছি 96 বছর বয়স শতায়ু। এই সেই কাটোয়াতেই দেখুন আজও আসতে হচ্ছে এইরকম ভাবে। 77 বছরের বৃদ্ধা, হাঁটতে পারেন না, কোমর সোজা নয়, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, তাকেও শুনানির জন্য আসতে হচ্ছে। বাড়িতেই তো শুনানির নির্দেশ কমিশনের। কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব, বিএলওরা নাকি ফোন করে করে জানাবেন এদেরকে যাতে আসতে না হয় এখানে। গতকালের পর আবারও একই ছবি। শুনানির নামে নির্যাতনের অভিযোগ। সরব ভোটাররা কি বলছেন দেখি। কোনোভাবে মিসকমিউনিকেশন করেছে, যার ফলে এটা হয়েছে। আমরা ওনাকে আমাদের গাড়ি করে বাড়ি পৌঁছে। কিন্তু কালকে একদম সরকারিভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আমরাও সবাই একবারে গ্রাউন্ড স্তর পর্যন্ত নির্দেশ নামিয়ে দিয়েছি। কোনো কারণে বিএলও হয়তো এটা মিসকমিউনিকেশন। বিএলওর এগেইনস্টে কি কোনো ব্যবস্থা নেবেন? আমি হায়ার অথরিটিকে জানিয়ে দেবো, আমার ইআরও সাহেবকে। রণদেব, তাহলে বিএলওর বিরুদ্ধে কি ব্যবস্থা হবে না? হ্যাঁ, দেখো, বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে মহকুমা শাসক জানিয়েছেন। গোটা ঘটনা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিওর কাছ থেকে, এবং এই ঘটনা অমানবিক বলেও না, এই যে কমিশন নির্দেশ দিয়েছিল কালকে বিএলওরা নাকি ফোন করে করে জানাবেন বয়স্কদের এখানে আসতে হবে না, তাহলে সেটা বিএলও কি বলছেন? তিনি কি জানাননি? না, বিএলও পরিষ্কার বলছেন যে তার এটা ভুল হয়েছে। কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ ওদের গ্রুপেও দেওয়া হয়েছে, বিএলও এক গ্রুপে, কিন্তু সেই নির্দেশ উনি ফলো করেননি বলেই আজ এই বিপত্তি ঘটেছে। কিন্তু এই ঘটনায় উনিও নিজেকে দায় স্বীকার করে নিলেও নিশ্চয়ই তার দায় স্বীকার করলেও দায়িত্ব থেকে কখনো অব্যাহতি পেতে পারেন না। এবার দেখাবো আলিপুরদুয়ার এসআইআর শুনানিতে দেখুন 80 বছরের বৃদ্ধা বাধ্য হয়ে শুনানির লাইনে। কেন বাধ্য? এখানেও তো বিএলওর খবর দেওয়ার কথা। বসার জায়গা আছে এখানে অবশ্য। 2 ছেলে অসুস্থ মাকে নিয়ে এলেন আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়ামে শুনানি। এইখানে কেন আসছেন? আচ্ছা, আসলেন কেন? বুকের ব্যাপারে
আগে ভোট দেন নাই কখনো? আচ্ছা, ভোট দিয়েছিলেন আগে? 2002-তে নাম ছিল? ঠান্ডার মধ্যে একটা বয়স্ক, আপনার বাড়িতেও নিশ্চয়ই বৃদ্ধ মা বাবা নিশ্চয়ই আছে, আপনারা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো এটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা তো বুঝতেই পারছেন। এই শহর অভিজ্ঞতা কি, এটা রুলস অফ রেগুলেশন বলছে যখন কাজ তো হচ্ছে, অভিজ্ঞতা তো আর কি বলবো, তো সবাই জানে কেমন অভিজ্ঞতা হল ঠান্ডার মধ্যে। ভোট তো লাস্ট 2024-এও দিয়ে এসছি। তো দেখা যাক, এখন আসলাম হিয়ারিংয়ে ডাকছি। কালকেও এইভাবেই ভোগান্তি হয়েছিল, ঘন্টার পর ঘন্টা শুনানি লাইনে অন্তঃসত্ত্বা দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে সঙ্গে পা ভাঙা পা নিয়েও কাছা পড়ে শুনানিতে। দেখুন, সোমবার সকালে বসিরহাট 2 বিডিও অফিসে হিয়ারিং এর জন্য ভিড়, ঘন্টার পর ঘন্টা লাইন। সেই লাইনে গিয়ে দাঁড়াতে হয় 8 মাসের অন্তঃসত্ত্বাকে। এই মাথা ঘোরাটা, তো বাথরুম পাচ্ছি বারবার, অসুবিধা তো হবে, এত লোকজনের মাঝখানে কি সমস্যা? তো হিয়ারিং এ দেখে জানি না এখন কি করবে। অনেকক্ষণ বসে আছে, অসুবিধা হচ্ছে না? উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানে অন্তত 5,500 ভোটারকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়। এদিন প্রচন্ড ঠান্ডায় ভাঙা পা নিয়েই শুনানিতে হাজির নাজমা খাতুন। হাঁটতে পারছেন না, কোনো মতে টোটো ভাড়া করে এসেছেন। এই ভাঙা পায়ে নিয়ে আসতে হলো? কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে, আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে খুব কষ্ট হয়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী, 25শে ডিসেম্বর বাবা মারা গেছেন। এদিকে সোমবার হিয়ারিং, বাধ্য হয়ে কাছা পড়া অবস্থাতেই শুনানিতে হাজির হতে হয়েছে। আচ্ছা, বাবা প্রতিদিন আমাদের পুরো চাষে কাজ করে, সে পুরো চাষে কষ্ট করে সকালবেলা আসতে হলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন কবে? এই 25 তারিখে। আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললো? বলো আসতে লাগবে। জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মাধব ভক্ত, সোমবার তাঁকে শুনানিতে ডাকা হয়। মাধবের মেয়ের শুনানিতে ডাক পড়েছে বুধবার। মাধবের দাবি, তার মেয়ের হার্টে ফুটো, চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার কথা। 2 মাস আগে ট্রেনের টিকিট কেটেছেন, মঙ্গলবার ট্রেন, কিন্তু বুধবার মেয়েকে শুনানিতে ডাকা হয়েছে। 31 তারিখে না হয়ে যেত, অন্য ডেটটা যদি করতো যেত আমার ভালো হতো। কেন? আমি এখন বাইরে যাচ্ছি মেয়েটাকে নিয়ে ট্রিটমেন্টে। কি হয়েছে? মেয়ের হার্টের ফুটো। আচ্ছা, কবে ডেট পড়েছিল? 31 তারিখ। 31 তারিখ। এখন কোথায় এসছেন? আমি এই বিডিও অফিসে আসছি। সোমবার আলিপুরদুয়ার 1 ব্লকের বিডিও অফিসে হিয়ারিং এ হাজির পরিযায়ীরা। কেউ ভিন রাজ্যে কাজ করেন, কেউ আবার ভিন দেশে। শুনানির নোটিশ পেয়ে সব কাজ ফেলে তড়িঘড়ি ছুটে এসেছেন। আমি ভোটার থাকি, কাজকর্ম ছেড়ে তো আসতে হলো। হ্যাঁ। তাহলে এমনি কিছু কাগজপত্র চেয়েছে? হ্যাঁ, কাগজ চেয়েছে। কি কি চেয়েছে? যেমন আমার যে ডকুমেন্টস আছে, আমার ফ্যামিলির ডকুমেন্টস, মানে আমার বাবা মায়ের ডকুমেন্টস, এগুলো চেয়েছে। বাড়ির সবকিছু কাজ টাজ ফেলে দিয়ে এখানে আসতে লাগছে। এই 16-18 কিলোমিটার দূর থেকে আসছি, এখন নোটিশ করছি, এখন তো আসতেই লাগবে। টাকা চেয়ে ভালো হয়, আসলো না সেটা তো বলতে পারবো না। কার গাফিলতি বলতে পারে? সেটা আমরা কি করবো? নিউজ 18 বাংলা।